এ যুবক, 14 তারিখের ভালোবাসা দিবস পালন করে গার্লফ্রেন্ড নিয়ে তুমি রাস্তায় ঘাটে যাও। আল্লাহ তোমার জন্য গার্লফ্রেন্ড রেডি করে রাখছে জান্নাত। এখন যেগুলো তোমার বান্ধবী, এগুলো 2 নাম্বার। তোমার সাথে আজকে প্রেম করছে, আরো 10টার সাথে আগে কইরাছে, এটা চরিত্রহীন। আর আল্লাহ ডাক দেয়া কই ইনটেক বান্ধবী দিব, ইনটেক গার্লফ্রেন্ড দিব। ওয়াহুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন। লোক দেখায় যুবকদেরকে, এরা যেন বিজাতীয় কালচার ভ্যালেন্টাইন্স ডে পালন কথা কয়। এরপর আল্লাহ ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাত। আল্লাহ ডাক দেখায় দুনিয়ার গার্লফ্রেন্ডের বিভিন্ন নাপাক থাকে, মাসে মাসে সমস্যা। আল্লাহ ডাক দিয়া কয় এমন গার্লফ্রেন্ড তোমাকে দেব যে গার্লফ্রেন্ডের কোনো নাপাক নাই। এমনকি কনিষ্ঠা আঙ্গুলটা যদি দুনিয়াতে প্রকাশ করে, দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যাবে। একটা বার আটলান্টিক মহাসাগরে যদি থুতু ফেলে দে, আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকে আমর হয়ে। আর তুমি কার হিন্দি গান শোনো, কোন বিড়িতে বিদায়ের গান শোনো, তোমার গার্লফ্রেন্ড দ্বারা এরা জান্নাতি গান গাইবে। মুয়াজ্জিন সাহেবের ইকামত শেষ হতে দেরি হয় না, সাথে সাথে ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার। আমাদেরকে এই মেসেজটুকু দেওয়া হয়েছে, দুনিয়াতে আসার সাথে সাথে তোমার ডান কানে আজান হয়ে গেছে, তোমার বাম কানে ইকামত হয়ে গেছে, তোমার হায়াতরা ইমামের তাকবীর তাহরিমা বান্দার আগ পর্যন্ত যেই সময় আছে, তুমি কেন এই সামান্য হায়াতে পাগলামি করো? 500 বছরের পরিকল্পনা নিয়ে সামনে আগাও। কথা বলেন ঠিক কি? তোমার তো হায়াত নাই, এই সামান্য দিন তুমি দুনিয়াতে আসো রে। আল্লাহকে ভুলে যাও না, মালিককে ভুলে যেও না। তোমার এই ধর্ম নিয়ে, অরিজিনাল ধর্ম নিয়ে তুমি বসবাস করো। দুনিয়া থেকে তুমি যার সাথে সাথে মুনকার নাকিরের প্রশ্নের জবাব অকপটে তুমি দিয়ে ফেলবে, সাথে সাথে আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বলবে আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। আলফা আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে এই দুনিয়ার নিষ্ঠুরেরা মাটির মধ্যে শোয়াই দিয়া চলে গেছে, তার নিচে একটা কম্বল দেওয়া হয় নাকি নাসিরনগরে কম্বল দেয়। মাটির মধ্যে 3টা সাদা কাপড়ের টুকরা দিয়া মুড়াইয়া মাটির মধ্যে শোয়াই দিয়া চলে আসে। যারা আপনাদের মতো দিনদার মুত্তাকি পরহেজগার কবরে শান্তি পাওয়ার জন্য আরামের ঘুমকে হারাম করে বসে আছে, আল্লাহ ডাক দেয়া বলবে আমার নেককার বান্দা দেরি করো না, জান্নাতি ফ্যাসিলিটি গুলো তাকে দিয়ে দাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। শোনার পর একজন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কৃষক মানুষ, আমাকে যদি আল্লাহ জান্নাত দেয় বলদ দিব, বলদ দিয়া হাল চাষ করব। ওই সাহাবী বলেন যদি আমাকে লাঙ্গল দেওয়া না হয়, বলদ দেওয়া না হয়, চাষাবাদের জমিন দেওয়া না হয়, এই জান্নাত আমি জীবনে যাব না। যারা কৃষি কাজ করে এরা ফুরুত ফুরুত করে কিছু টানে না, টানে না জানে কোন কৃষক পয়লা বলা হুক্কাটা যদি না দেয় জান্নাতি না।
আল্লাহ কয় যদি হুক্কা চাও হুক্কাই দেওয়া হবে, কিন্তু দুনিয়ার হুক্কা টানলে দুর্গন্ধ বের হবে, জান্নাতি হুক্কা টানবা মেশকি আম্বরের গ্রাম বের হবে। বলেন ঠিক না? কেন যা চাই তাই যখন সাকারাত শুরু হয়ে যাবে, মৃত্যুর নিদর্শনগুলো শুরু হয়ে যাবে, তখন ডোনাল্ড ট্রাম্প আল্লাহরে বলবে আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ একমাত্র তোমারে মাইনা নিলাম, যেমন বিশ্ব সন্ত্রাস ফেরাউন করছি, ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন, সবগুলো বাদ দিয়া দিলাম। আল্লাহ ডাক দিয়া কয় মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। فلم يكن ينفعهم إيمانهم لما رأوا بأسنا سنة الله التي قد خلت في عباده وخسر هنالك الكافرون। الله সব আল্লাহ জানায় কথা বলে। এই জন্য দুনিয়ার কোন সম্পর্ক কাজে লাগবে, মনে আছে তো কথা, নেতা খেতাদের সম্পর্ক কাজে লাগবে না। যারা কোরআনের মেহমান, নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, নবী আমার কয় এদের সঙ্গে যদি সম্পর্ক রাখা হয়, এদেরকে যদি ভালোবাসো রে, কোরআনের মাদ্রাসাকে যদি ভালোবাসো, তাইলে কিয়ামতের কঠিন ময়দানে যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সঙ্গে তারা হাসবে। সুবহানাল্লাহ। আপনার সন্তান আপনার কাজে লাগবে না, আপনাকে বাবা বলে স্বীকার করবে, ঠিক কিনা বলে? আপনার বন্ধু বন্ধু বলে স্বীকার করবে, আপনার স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে স্বীকার করবে না। এই কাহিতুরা মাদ্রাসার হাফেজ হয়ে আপনাদের দান অনুদানে, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের চারটা ডাল ভাত খায়া এখান থেকে হাফেজ হয়েছে। আল্লাহ ডাক দেয়া করবে হাফেজ আয় আয়, কোরআনের এক একটা আয়াত তিলাওয়াত কর, আর এক এক তলা জান্নাতের দিকে যাইতে থাক। হাফেজ বলবে না না, আল্লাহ যাদের দান অনুদানে, যাদের করুণায় আমরা হাফেজ হয়েছি, এই মানুষগুলোকে বাম কাতারে দেখা যায়। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। কে কামে লাগলো দেখছেন? কোরআন আল্লাহ নবী না আমার কথা। মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। একজন হাফেজ তাকে আল্লাহ দর্শন এমন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার পাওয়ার দেবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একজন আলেম যদি হয়, তার কোনো সংখ্যা নাই। ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, অসংখ্য মানুষকে জান্নাতে। সুবহানাল্লাহ। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिदा दर्रार की अज़मत का निशा है, हम खालिदा दर्रार की अज़मत का निशा है, हम कासिम महमूदी की गैरत का निशा है। ठीक है ना? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत और ईमान नबी से।
बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफवी है। हजरत उलमाए कराम, बेरादराने इस्लाम, पर्दार आड़ालेर माओ, अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया जे रब्बे कायनात 3 दिन ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনে আমাদের কিছু মানুষকে দীর্ঘক্ষণ পর্যন্ত বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। শীতের রাত, আপনারা অনেকক্ষণ পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে কোরআনে কারীমের মহব্বত, এই সকল কোরআনের মারকাজ মাদ্রাসাগুলোর মহব্বত নায়েবে রাসূল উলামায়ে কেরামদের মহব্বত নিয়ে বসে আছেন। আল্লাহ আমাদেরকে আরো কিছু সময় দিয়ে আখিরি মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলেন। আমি ব্যক্তি হিসাবে অনেক বড় পাপী, গুনাহগার, পাপাচার, কিন্তু আমার গায়ে একটা স্টিকার লাগা, সেটা হলো আমি মুসাফির। জোরে বলুন কি? মুসাফিরের দোয়া কবুল না হওয়া। বলেন বলেন সবাই। কে বলছেন? আল্লাহর হাবিব যে মুসাফির হাত তুলতে দিল হাত, এই হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয়। তাইলে আমাদের যদি একটু কষ্ট হয়, এখন বাজতেছে 10টা 13, আমি যদি 11টা পর্যন্ত সময় নেই, তাহলে কে কে আমাকে রেখে চলে যাবেন? একটু হাত তুলে যাবেন। 2 জন হাত তুলছে, ওরা আমার কথা বলছে, তাইলে মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের আমিন। আপনারা আপনাদের এলাকার নামের অর্থ জানেন? এটা উর্দু ভাষা, কাহি থোড়া, বুঝছেন? উর্দু শব্দটা হলো বাংলাতে এটাকে সহজ করে বলা হয়েছে কাহে থোড়া, আসলে এটা হলো কাহি থোড়া, এটা প্রশ্নবোধক। অর্থাৎ এই এলাকাটা কোনো অংশে কম নয়। সুবহানাল্লাহ বলেন। এটার অর্থ কি? আমাদের এই এলাকা কোনো অংশে কম নয়। এটার অর্থ হলো কাহি থোড়া, মানে কোথাও এটা অল্প নয়, কোনো অংশে এটা ছোট নয়, কোনো অংশে খাটো নয়। গোটা বাংলাদেশ এই কাহি থোড়াকে চেনে। সুবহানাল্লাহ। এই ঐতিহ্যবাহী জামিয়া, আপনাদের জামিয়া কাসিমিয়া হুসাইনিয়া, এবং এই এলাকার অনেক বড় বড় যোগ্য বিজ্ঞ বুজুর্গ উলামায়ে কেরাম বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অত্যন্ত সুনামের সঙ্গে সুচারুরূপে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে তোমাদের এলাকার নামের অর্থ কি, আজকে থেকে বলতে পারবো? সোজা বাংলা বলবেন, আমাদের এই এলাকাটা কোনো অংশে কম নয়। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। যেখানে বর্ণার হযরত কদম রাখেন, আর আপনাদের এই হযরতে কলব দিয়ে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। ভাই ইখলাস অনেক বড়। এরা বর্ণবীরা, এদের ভিতরে আল্লাহ শুধু ইখলাস আর ইখলাস। চেহারা দেখলে মানুষ দ্বীনের লাইনে চলে আসে। আল্লাহু আকবার বলেন। आबिद की यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। আল্লাহর ওলি যারা হয়, তাদের কাজ, কথা, ইবাদত এগুলো সব সচ্চা, একেবারে পরিষ্কার মগজ বানা। সুবহানাল্লাহ। आबिद की यकी से रोशन है सादात का सच्चा
जैसा फमल आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर बोले हाय के शोला है, हर शर्वाया हाय नारा। और हैरान लपा कुराने करीमेर मध्य बलेन कुल हल यस्तविल्लज़ीना या'लमुना वल्लज़ीना ला या'लमुन। ए पैगम्बर বিশ্বের মানুষকে জানিয়ে দেন, যারা শিক্ষা অর্জন করে, যারা কোরআনের শিক্ষা অর্জন করে, যারা দ্বীনের শিক্ষা অর্জন করে, ইলমে ওহী যারা সিনায় ধারণ করে, এরা আর অন্য শিক্ষিতরা কোনোদিন সমান হতে পারে না। ঠিক না? শুধু তাই নাই, পৃথিবীর মানুষের কাছে যদি দায়িত্ব দেওয়া হতো, তোমরা ঠিক করো তোমাদের সমাজের মধ্যে কে গো শ্রেষ্ঠ সন্তান, কেউ বলতো দামি দামি ভার্সিটিতে যারা পড়ে এরা হলো শ্রেষ্ঠ সন্তান, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা হলো শ্রেষ্ঠ সন্তান, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা হলো শ্রেষ্ঠ সন্তান, ঢাকা ভার্সিটিতে যারা পড়ে এরা হলো শ্রেষ্ঠ সন্তান, চট্টগ্রাম ভার্সিটিতে যারা পড়ে এরাই হলো শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ ডাক দিয়া কই না না, এ পয়গম্বর আপনার জুবানে মুবারক দিয়ে বিশ্বের মানুষকে জানিয়ে দিন, না না, যারা ভার্সিটিতে পড়ে এরা নয়, যারা টেকনিক্যালে পড়ে এরা নয়, যারা ইঞ্জিনিয়ারিং এ পড়ে তারা নয়, যারা কোরআন পড়ে রে, যারা কাহিতোরা মাদ্রাসায় পড়ে, যারা জামিয়া কাসিমিয়া হুসাইনিয়া মাদ্রাসায় পড়ে ইলমে দ্বীন অর্জন করে, এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। ঘোষণাটা দিয়েছেন আল্লাহ। কার অর্ডারে দিয়েছেন? আল্লাহ পাকের। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে এবং পড়ায়, এর সঙ্গে যারা সম্পর্ক রাখে আপনারা। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এখানে আপনারা যারা বসান, আমাদের মোহতামিম সাহেব সবাইকে যাওয়ার সময় একটা করে বিরিয়ানির প্যাকেট 500 টাকা তো অবশ্যই দিবে, বরং শেষ পর্যায়ে আমার খুব জোর 500 টাকা যদি থাকে দিয়ে যেতে কথা কয় না। তাইলে কিসের আশা, কি জন্যে আমরা কোরআনকে ভালোবাসি, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসি, আলিম ওলামাদেরকে ভালোবাসি, নায়েবে রাসূলদেরকে ভালোবাসি, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসি? সেই জন্য প্রয়োজনে 2 ঘন্টা বসে থেকেও কোরআনের মাহফিলে আখিরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আর এই ভালোবাসাটাই কাজে লাগে। দুনিয়াতে একজন আরেকজনকে ভালোবাসে চা খাওয়ার জন্য, কিছু তার থেকে খসানোর জন্য, ঠিক না? এই ভালোবাসা, এই মহব্বত, এটি কিয়ামতের ময়দানে কি হয়ে যাবে? দুস্তের জায়গায় দুশমনি হয়ে যাবে। আল আখিল্লা ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক কাটাপ হয়ে যাবে, একজন আরেকজনের দুশমন হয়ে যাবে। দুশমন কেমন হবে জানো? নেতার সাথে কিছু খেতা করে নেতার সাথে যে চালারা ঘুরে দেখে না, রাত নাই, অমুক নেতার চরিত্র ফুলের মতো কয় না, অথচ হে 2-3 বার বোতলে টান না দিলে ভালোই লাগে। বোতল বুঝেন, মেয়াদ উত্তীর্ণ বোতল খায়, অথচ হে জীবনে কোনদিন
পশ্চিম দিকে মাথা ঠেকায়, এরকমের নেতা আছে। শুধু নির্বাচনের সময় ভোটের জন্য এলাকাতে যায়, সারা বছর ঢাকা থাকে, এলাকাতে গিয়ে চাচি চাচা কই, আসছিলাম চাচার সাথে একটু দেখা করতে। বাবা তোমার চাচা কত বছর হয়ে গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে। এই তখন শয়তানের দল, চাচা মারা গেছে আমার খবর দিবি না? আমি তো অন্তত পক্ষে জানাজাটা পড়তাম। চিন্তা করছেন কত বড় মুসল্লি, জানাজার মধ্যে যায় রাজনীতি করে, কথা কয় না। এই ওযু কর, সবাই নিয়ে ওযু করে। চাচি চাচার কবরটা কোন দিকে? কবর জিয়ারত কর, কথা কয়। অথচ এর বাপের যখন জানাজা হয়েছে সবাই দাঁড়াই রয়েছে, হে অনেক দেরি করে আসছে। সবাই বলতেছে তাড়াতাড়ি আসো, আমরা তোমার জন্য দাঁড়াই রয়েছি। আই এম সরি, আমার কাপড়ে একটু সমস্যা আছে, এরকমের জেন্টলম্যান আছে না? কাপড়ের সমস্যা বুঝেন তো, হেতু কোনদিন বয়া পেশাব করছে, পেশাব লাগছে, চেন টান দিছি, মেশিন স্টার্ট, কথা পায়। যদিও এই রকমের লোক নাসিরনগর থানাতে নাই, কাহিতরা তো দূরে আছে, আছে। হায় হায়, একজন আরেকজনকে কথা বলে। وقال الذين استضعفوا للذين استكبروا إنا كنا لكم تبعا, ডাক দিয়া বলবেন নেতা তুমি যা বলছো তাই করছো, রাত নাই দিন নাই, তোমার কথা মতো কাজ করছো। আজকে তো বিপদ দেখা যায়, তুমি কি আমাদের কোনো উপকার করতে পারো? নেতা ডাক দেয়া তোদের উপকার কি করে করবো, আমি নিজেই তো মুসিবতে আছি। সকলের নেতা হলো ইবলিস নেতা, আমার নেতা তোমার নেতা ইবলিস নেতা, কথা কয় না। সবার নেতা হলো ইবলিস, সবাই দলে দলে মিছিল করে ইবলিসের কাছে যাবে। ইবলিস তুই ধোঁকা দিয়ে আমাদেরকে বেনামাজি বানাইছস, ধোঁকা দিয়ে আমাদের কি আবা বাবা খাওয়াইছস, ধোঁকা দিয়ে রাত দিন 24 ঘন্টা কানে তাবিজ লাগায়া গান শোনাইছস। কথা মানে এই এলাকার যুবকরা এরকম নয়, আমার ঢাকার যুবকদের রাত দিন 24 ঘন্টা কানে তাবিজ লাগায়া কোরআন তিলাওয়াত শোনা, বন্ধুর গান শোনে, কথা গান, হিন্দি গান শোনে। এ যুবক, না না, কোরআনের মাধ্যমে আল্লাহ গানকে হারাম করে দিয়েছে। কথা বলে হালাল না হারাম। ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। গান আবিষ্কার করা হয়েছে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য। কোরআনের বিকল্প হিসাবে গান আবিষ্কার করা, আল গিনা রুকিয়াতুজ জিনা। গান যদি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে আইন করে নিষিদ্ধ করা হয়, আল্লাহর কসম রাষ্ট্রের কোথাও কোনো রকমের ধর্ষণ তো দূরের কথা, একটা ইফটিজিংয়ের ঘটনাও ঘটবে না। গান প্রেম শিখায়। আপনারা মনে রাগ করতেছেন? যত গান আছে সমস্ত গানগুলো প্রেম শিখায়, আর এই প্রেম বাস্তবায়ন করার জন্য 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে। কথা বলেন ঠিক কি? অথচ আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة
ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ ডাক দেয়া কই, যুবক, এ যুবক, না না প্রেম করিস না, তোর জন্যই তো এই জগতের বানাইছে, অন্য কারো জন্য বানাই না, তোর জন্যই বানাইছি। কিন্তু প্রেমের মাধ্যমে না, 14 তারিখের বিশ্ব বেহায়াপনা দিবস পালনের মাধ্যমে না। এটা তো তোর কালচার না, তো বিজাতিদের কালচার, যারা যাদের কোন বংশের নাম ঠিকানা নাই, বাবার নাম ঠিকানা নাই, এদের কালচার। তুমি তো মুসলিম জাতি, বিশ্বের সেরা জাতি। ছাগলের 3 নাম্বার বাচ্চা, ছাগলের 3 নাম্বার বাচ্চা, 2টা দুধ খাইছে, তাই না? 2টা বান দিয়া 2টা ছাগলের বাচ্চা দুধ খাইছে, দুধ খাইয়া পেট ভরছে, খুশিতে লাফাইতেছে। 3 নাম্বার বাচ্চা তো আর সুযোগই পাই নাই। যেই 2টা লাফাইতেছে, সাথে 3 নাম্বারটাও লাফাইতেছে, কথা কয়। তো 3 নাম্বার বাচ্চারে জিজ্ঞাসা করলো, কিরে এরা তো দুধ খায়া পেট ভরছে লাফাইতেছে, তুই লাফাস কা? কয় এরা 2জন লাফা কিনলে, কথা কয় না। এটার নাম হইল ছাগলের 3 নাম্বার বাচ্চা, কথা কয় না। আমরা হলাম বিশ্বের বীরের জাতি, মুসলিম জাতি, সেরা জাতি। আমরা বিজাতীয় কালচারে নয়, আমরা নবীওয়ালা কালচার আমাদের জীবনকে রঙিন। কথা বলেন, তাদের কালচারে, এদের তো দুনিয়াতে আনন্দ, খুশি, তামাশা, যা করার তা করবে। আর দুনিয়া সিজনুল ওয়া জান্নাতুন, ঠিক কিনা বলেন? আমাদের আনন্দের জন্য, আমাদের ফুর্তির জন্য আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত, ঠিক না? বেহেশত আজম के आजारे नबाशद कसे राबा कसे करेंगे नबाशा। ए गुलाम, जन्नत एमन जायगा अल्लाह डाक दिया कय, इन्नल्लाযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিল, অতঃপর মৃত্যু পর্যন্ত তার উপর অটল রইল। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। এ ভাই, আগের মাওলানা আলোচনা করতেছিলেন জানে আলম সিদ্দিকী সাহেব। কবরে গেলে 3টা প্রশ্ন করা হবে। যদিও গাহিতরার মানুষগুলোকে প্রশ্নগুলো মুনকার নাকির করবেন, কবরে রাখার সাথে সাথে 40 কদম যখন মানুষগুলো চলে আসবে, 2 জন ইমিগ্রেশনের ফেরেশতা, যেমন বিদেশে গেলে ইমিগ্রেশন পার হওয়া লাগে না লাগে, 2 জন পুলিশ আপনার সব কিছু চেক করে, পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা ঠিক আছে কিনা, না জালিয়াতি করা যায়। ঠিক তদ্রুপ যখন আমাকে আপনাকে বরজখের জগতে রেখে আসবে, 40 কদম যাওয়ার পর 2 জন ইমিগ্রেশনের ফেরেশতা আয়েশা বলবে, মানো রব্ব, বলো রে তোমার রব কে? আপনাদের মতো যারা কোরআন প্রেমিক, আলেম প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, যারা হারামের ঘুমকে হারাম করে, যখন ফেরেশতারা বলবে মান রাব্বুক, জবাব দিতে দেরি হবে না। ফেরেশতাদেরকে বলবে, এই জন্যই তো রাত জাগ্রত থাইকা আমাদের প্রাণ প্রিয় মাদ্রাসার মাহফিলে বসা ছিলাম। বলবে মান রাব্বুক, জবাব দিবে রব্বি আল্লাহ,
আমাদের রব আর কেউ না, আমার রব হলেন একমাত্র আল্লাহ। ঠিক না? যারা আল্লাহ বলি সেইকে খাপিয়া, সেইকে গড়িয়া, সেইকে ঘর, সেইকে পাকা, পথে পাকা করে বুঝু করতে আজম। এরা জীবনে দিয়ে দিছে ওরা মন কান্না করে কি কয় জানে? জবাব কি তিনটা? কত আকারে দিব না কত আকারে বাবা। আপনারা মনে ঘুমাই গেছে, নাহলে রোজা রাখছে, নাহলে কথা আমার লাগায় ঘুমাইছে। আমি যে একটু দেরি করে বসছি, আমার টাইম কিন্তু কষ্টাই ছিল, কষ্টাই বসছি। তাহলে দেরি করে বসে না, সেই হিসেবে রাগ করার উপায়। আর আমার এরা যদি ঘুমাই যান, তাইলে তো মেজবানকে রাইগা, মেহমানকে রাইগা মেজবান বাড়ি কথা পারিস। আল্লাহর ওলিরা, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যায়। আল্লাহর ওলি ইমাম নাসাফি রাহিমাহুল্লাহ ইন্তিকালের পর তার এক শাগরেদ তাকে স্বপ্ন দেখে, উস্তাদজি মুনকার নাকিরের জবাব দিতে পারলেন কি? মুসকে হাসি দিয়া কয়, মুনকার নাকির যখন আমাকে জিজ্ঞাসা করে মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফিক, আমি মুনকার নাকিরকে বললাম জবাবটা কি পদ্য আকারে দিব না গদ্য আকারে? মুনকার নাকির কয়, জীবনে কত মানুষকে প্রশ্ন করলাম, জবাব কবিতা আকারে বানায়া নিয়েছি। তাইলে একটু শের আকারে কবিতা আকারে কবিতা লিখো, রব্বিয়াল্লাযী লা ইলাহা সিওয়াহু। আল্লাহু আকবার। তুমি প্রশ্ন করেছো মান রাব্বুক, তোমার রব কে? তার জবাব লিখে নাও, রব্বিয়াল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আল্লাহু আকবার। আমার রব আর কেউ নয়, আমার রব হলেন ওই আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই। সুবহানাল্লাহ। রব্বিল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার নবীর কথা জিজ্ঞাসা করি, আমার নবী তো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আকায়ে নামদার, তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আদম পর্যন্ত নবী। ঠিক কি না? ওয়া দীনিল ইসলাম ওয়া ফিলি যামিনুন, ওয়া দীনিল ইসলাম ওয়া ফিলি যামিনুন, আসআলুল্লাহ আফাহু ওয়া আতাহু। আমার ধর্মের কথা বলেছে, আমার ধর্ম হলো পৃথিবীর সবচেয়ে সেরা। এর উপরে কোনো ধর্ম, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, সব মানব রচিত ধর্ম, একদম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ঠিক না? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة خاسر। স্পষ্টভাবে লামে তাকিদ, আল্লাহ বলতেছেন কখনো কশিন কালেও অন্য কোনো ধর্ম গ্রহণ করা হবে না, একমাত্র কেবল শুধুমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। সুবহানাল্লাহ। সবগুলো এটার আরেকটা মজার কথা,
ডোনাল্ড ট্রাম্প আর আকাটা নরেন্দ্র মোদী প্রেসিডেন্টের নাম নিতে গেলে কিছু পকেট পকেট পাড়ায় পালাবে এরপরে আপনার চায়নার প্রেসিডেন্ট জিনপিং আরো আছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সুপার পাওয়ার। প্রত্যেকটা আদম সন্তান পৃথিবীতে যখন আগমন করে, হিন্দু ধর্ম নিয়ে আসে নাই, বৌদ্ধ ধর্ম নিয়ে আসে নাই, খ্রিস্ট ধর্ম নিয়ে আসে নাই, ইহুদি ধর্ম নিয়ে আসে নাই, ইসলাম ধর্ম নিয়ে পৃথিবীতে আসে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। আল্লাহ কয় এটা আমার কয়। আল্লাহু আকবার। ইসলাম কার ধর্ম? ফিতরাতাল্লাহ, আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউমিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। রূহের জগতের যে ধর্ম ছিল ইসলাম ধর্ম, আমরা যখন মুসলমানের ঘরে জন্ম নেই তখন আমাদের ডান কানে আযানের শব্দ, বাম কানে ইকামতের শব্দগুলো বলা। দুইটা কারণে আযান দেওয়া হয়, ইকামত দেওয়া হয়। এক নম্বর কারণ আমাকে আল্লাহ রূহের জগতে অরিজিনাল ধর্ম ইসলামের শিক্ষা দিয়েছেন। আমি দুনিয়াতে আসার সাথে সাথে ওই ধর্মটা নবায়ন করা। বুঝতেছেন নি কথা? আরে ওয়াজ তো শুনিনি, আমার কিছু কথা শোনো। ওয়াজ তো অনেক বক্তারা করে মনে করেন বিভিন্ন কাহিনী শুরু করে, আপনারাও তো মন দিয়ে শুনবেন। ধরেন না ইউসুফ জুলাইখার কিছু যাওয়ার সময় পুনরাবৃত্তি শুনে আরে ওয়াজ করছি, কি যে মজা লাগছে, কি চালা ভাই। ইউসুফ কি প্যারা ছিল, ইউসুফ জুলাইখার কথাগুলো আমি এটাই পর্যন্ত সমাধান করতে পারলাম। ইউসুফ প্যারা, আচ্ছা কম তো 2-2.5 ঘন্টা কি বলে ইউসুফ বেড়া না কথা পান না, আমলি কথা শুনতে হবে। আমি কে, আমার গন্তব্য কোথায়, কি জন্য তুমি জীবনের টার্গেট যারা ভুলে যায় তাদের সব কিছু শেষ। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में झूलो। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में झूलो। जायज है गुब्बारों में उड़ो, चरखों में झूलो। बस एक सुखन बंदे आजिज़ के सुनो, अल्लाह व नबी अपनी हकीकत को न बोलो। डॉक्टर इकबाल की माना মহাকাশ যান বানায় চাঁদের গেছে, রকেট আবিষ্কার, ক্রুজ ক্ষেপণাস্ত্র আবিষ্কার, নো প্রবলেম। আকাশে ওড়ানো, চরকের মধ্যে এটা ঝুলতে থাকে, নিষেধ। যা পারো তা করো, কিন্তু बस एक सुखन बंदे आजिज़ के सुनो, अल्लाह व नबी अपनी हकीकत को न बोलो। তুমি কে, কোত্থেকে আসছো? একটা ফোঁটা না পাক পানির থেকে এত সুন্দর করে তোমাকে কে বানাইছে? জোরে বলেন কে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ ডাক দেখায়, গোলাম তুমি যখন তোমার বাবার বিদ্যুৎটা যখন মার কনসেপ্ট করেছে 40 দিন পর্যন্ত
আমি আল্লাহ ওই বীর্যটা বাচ্চাদানির মধ্যে পাঠাই না। কেন রে বাচ্চাদানির মধ্যে পাঠায় না? হঠাৎ করে মা হতে যাচ্ছে, বীর্যটা যদি ওখানে যায় জমা হয়ে যায়, মা ভাবতে পারে না জানি আমার ভিতরে টিউমার হয়েছে। আল্লাহ ডাক দেয়া কই, গোলাম এ আমার বান্দি, তোমার যেন কষ্ট না হয়, তাই 40 দিন পর্যন্ত গোটা বডির মধ্যে বিচরণ করাই। যে আল্লাহ মার যেন কষ্ট না হয়, বীর্যটা 40 দিন পর্যন্ত বডির মধ্যে বিচরণ করায়। বাচ্চাটা দুনিয়াতে আসার সময় আল্লাহ শুধু অফিসিয়াল ডিউটিতে ব্যস্ত থাকে, দেখার সময় নাই। মুসলমানে মা বোনরা যারা সজাগ আছে, আমার প্রায় বয়ানের মধ্যে আমি টপিকটা নিয়ে আসি। কেন রে আজকে প্রত্যেকটা মার সিজার লাগে? যদিও নাসিরনগরের কোন মেয়েদের সিজারের দরকার হয়, কেন সিজারের দরকার হবে? উপরে প্রতি বছর বাচ্চাদের কোনদিন কি কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায়, কোনো প্রিন্টিং মিডিয়ায় খবর পাইছে যে কাহিতুরা আর কয়েকটা কুকুর বাচ্চা দিতে গিয়া কষ্ট পাইতেছে? পশু হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এসে উদ্ধার করে নিয়ে তাকে সিজার করা। আর এটা তো ছোটই জন্য সিজার লাগে না। আফ্রিকার জঙ্গলে হাতির বাচ্চা যখন হয়, মাঝে মধ্যে অ্যাম্বুলেন্স দিয়া সিজার করা লাগে। কেন কোন প্রাণীর সিজারের দরকার হয় না? কোন পশুর সিজারের দরকার হয় না? আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জাতি হইয়া আমাদের কেন সিজার লাগতেছে? অথচ কোরআনে আল্লাহ ডাক দিয়া বলেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা তোমাদের কোনো লজিকে আসবে না, তোমাদের কোনো ক্যালকুলেশন আসবে না। এত বড় একটা বাচ্চা এমন একটা ছোট রাস্তা দিয়ে কি করে বের হয়, কোন ক্যালকুলেশনও মিলবে না। আল্লাহ কয়, না না, বাচ্চাটা আসার যখন সময় হয়, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তাকে খালাস করে দুনিয়ার চেহারাটা তাদের সামনে পেশ করি। সেই আল্লাহ তো এখন থাকলো আগের মতো কাম কাজ করতে। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাব্বারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালফাযা ওয়ালা। আমার আল্লাহ সেই জাত যার কোনো ক্ষয় নেই, লয় নেই, যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। ক্ষয় লয়, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালফাযা ওয়ালা। আমার আল্লাহর কোনো ভয় নাই, কেন আমাদের এই দুর্দশা? আল্লাহর উপর আমাদের পূর্ণাঙ্গ আস্থা নাই। আগেকার মা দাদিদের যেমন দিনদারি ছিল, এখনকার মা বোনদেরকে সেই রকম দিনদারি আছে। যদিও আপনাদের কাহিতরা নাসিরনগরের নারীরা মার্কেটে দেখা যায়, বাজারে গেলে তো লেডিস কাস্টমার লাইট মাইরাও পাওয়া যায়। আমাদের ঢাকাতে ইয়া আল্লাহ পুরুষ কাস্টমার লাইট মাইরা পাওয়া যায়।
সব লেডিস কাস্টমার, একটা পচা আলু কিনবার জন্য হ্যাঁ সবজি বাজারে ব্যাখ্যাল কোথাকার। আল্লাহ তাকে দামি বানাইছে পচা আলু কেনার জন্য। কোনদিন দাঁড়িয়ে নাই। আমাদের মা দাদিরা জীবনে কোনদিন ঘর থেকে বের হয় নাই। কখনো ইমার্জেন্সি কারণে যদি বের হয়েছে তাইলে তাদের শাড়ির আঁচলটা টান দিয়ে মুখটা ঘুরে বের হয়েছে, রাস্তার সাইডে দিয়ে চলছে। কোনো বেগানা পুরুষ দেখা গেলে গাছের সাইডে গাছের ছায়ার মধ্যে দাঁড়ায়। কথা কি ঠিক বললাম না? এখনো তো তাই করে, গোটা রাস্তা দখল করে দল বাইন্দা যা। আমরা হুজুররা তো বিপদে থাকি, এই জন্য কাশতে কাশতে ভিতরে ডিজেল শেষ করে পালাই, তাও রাস্তা দেয়। একটা পর্যায়ে রাগ করে বলে ডিস্টার্ব করেন গা, নিচে দেওয়া যাই। কথা কয় নাই, কোনো দিনদারি নাই। কোরআনের ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন কোন লজিকে বলে না এই রাস্তা দিয়ে একটা সন্তান বের হবে, আমি আল্লাহ কুদরতি ভাবে তাকে দুনিয়াতে খালাস করে দেই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন সুন্দর করে তোমাকে বানাইলাম, এই কপালটা গাঞ্জা বাবার মধ্যে দেওয়ার জন্য। কেবলা বাবার পায়ের মধ্যে কপালটা ঠেকানোর জন্য নয়, এই কপালটা শুধুমাত্র ঠেকাবে আমার কুদরতি পায়ে। ঠিক কিনা বলেন? বানায় আল্লাহ, খানা দে আল্লাহ, অক্সিজেন দে আল্লাহ, বিদ্যুৎ দে আল্লাহ, আর আরামজাদা দেয় সেজদা দেয় এর বাবারে। যদিও এই জাতীয় লোক নাসিরনগর নাই, অন্য এলাকার কথা বলতেছে, আপনারা আবার রাগ করেন। কথা বলেন, নিমুখ খারাপ ভাই। এই জন্য আমার ভাইরা আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ইলমে ওহী যারা অর্জন করে, কোরআন হাদিসের বিদ্যা যারা অর্জন করে, আল্লাহ কয় ও পয়গম্বর পৃথিবীর মানুষকে জানিয়ে দেন নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পরবিছায়। কোন ভার্সিটির স্টুডেন্ট তাদের পায়ের নিচে পরবিছায়, কথা কয়, তাইলে তাদের ইজ্জত কম না বেশি? এ ভাই বলতেছিলাম যে প্রত্যেকটা সন্তান যখন পৃথিবীতে আগমন করে কি নিয়ে আসে? ইসলাম নিয়ে আসে। মুসলমানদের সন্তানদেরকে ইসলাম নবায়ন করা হয়। এখানে আরেকটা বার্তা হলো আজান ডান কানে, একামত বাম কানে। তাই যখন জানাজা হয় আজান একামত আসে না। এই কারণ আপনি দুনিয়াতে আসার সাথে সাথে আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে। ইকামতের পরে আপনাদের কাইদুরার ইমাম সাহেব আধা ঘন্টা পরে তাকবীরে তাহরিমা বাঁধে। 10 মিনিট পর মুয়াজ্জিন সাহেবের ইকামত শেষ হতে দেরি হয় না, সাথে সাথে ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার। আমাদেরকে এই মেসেজটুকু দেওয়া হয়েছে, দুনিয়াতে আসার সাথে সাথে তোমার ডান কানে আজান হয়ে গেছে, তোমার বাম কানে একামত হয়ে গেছে, তোমার হায়াতরা ইমামের তাকবীরে তাহরিমা বান্দার আগ পর্যন্ত যেই সময় আছে, তুমি কেন এই সামান্য হায়াতে পাগলামি করো? 500 বছরের পরিকল্পনা নিয়ে সামনে আগাও। কথা বলেন ঠিক কি? তোমার তো হায়াত নাই, এই সামান্য দিন তুমি দুনিয়াতে আসো রে। আল্লাহকে ভুলে যাও না, মালিককে ভুলে যেও না। তোমার এই ধর্ম নিয়ে, অরিজিনাল ধর্ম নিয়ে তুমি বসবাস করো। দুনিয়া থেকে তুমি যাওয়ার সাথে সাথে
মুনকার নাকিরের প্রশ্নের জবাব অকপটে তুমি দিয়ে ফেলবে। সাথে সাথে আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বলবে আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। আলফা আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে এই দুনিয়ার নিষ্ঠুরেরা মাটির মধ্যে শোয়াই দিয়া চলে গেছে, তার নিচে একটা কম্বল দেওয়া হয় নাকি নাসিরনগরে কম্বল দেয়। মাটির মধ্যে তিনটা সাদা কাপড়ের টুকরা দিয়া মুড়াইয়া মাটির মধ্যে শোয়াই দিয়া চলে আসে। যারা আপনাদের মতো দিনদার মুত্তাকি পরহেজগার কবরে শান্তি পাওয়ার জন্য আরামের ঘুমকে হারাম করে বসে আছে, আল্লাহ ডাক দিয়া বলবে আমার নেককার বান্দা দেরি করো না, জান্নাতি ফ্যাসিলিটি গুলো তাকে দিয়ে দাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবে যে জান্নাতের কথা তোমাদের লোক দেখাইছে, এমন জান্নাত দিলাম তুমি যা চাবে তাই দাও। আল্লাহু আকবার। শোনার পর একজন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কৃষক মানুষ, আমাকে যদি আল্লাহ জান্নাত দে বলদ দিব, বলদ দিয়া হাল চাষ করব, এরশাদ চাচার নাঙ্গল দিব, এরশাদ চাচার মার চাচা তো গেছে, ঠিক না? চাচার শেষ জীবনে সকালে ঘুরতো একটা, সকালে ঘুরতো। এখন তো তাও তো চাচা একজন পার্লামেন্টে ছিল, রাজনীতি করে, তো সব বিড়ি বিড়ি বেড়া বেড়া কেউ নাই, কথা কয়। ওই সাহাবী বলেন যদি আমাকে লাঙ্গল দেওয়া না হয়, বলদ দেওয়া না হয়, চাষাবাদের জমিন দেওয়া না হয়, এই জন্যতে আমি জীবনে যারা কৃষি কাজ করে এরা ফুরুত ফুরুত করে কিছু টানে না, টানে না জানে কোন কৃষক পয়লা বলা হুক্কাটা যদি না দেয় জান্নাতি না। আল্লাহ কয় যদি হুক্কা চাও হুক্কাই দেওয়া হবে, কিন্তু দুনিয়ার হুক্কা টানলে দুর্গন্ধ বের হবে, জান্নাতি হুক্কা টানবা মেশকি আম্বরের গ্রাম বের হবে। বলেন ঠিক না? কেন যা চাই তাই এ যুবক, 14 তারিখের ভালোবাসা দিবস পালন করে গার্লফ্রেন্ড নিয়ে তুমি রাস্তায় ঘাটে যাও, আল্লাহ তোমার জন্য গার্লফ্রেন্ড রেডি করে রাখছে জান্নাত। এখন যেগুলো তোমার বান্ধবী, এগুলো 2 নাম্বার, তোমার সাথে আজকে প্রেম করছে, আরো 10টার সাথে আগে কইরাইছে, এটা চরিত্রহীন। আর আল্লাহ ডাক দেয়া কই ইনটেক বান্ধবী দিব, ইনটেক গার্লফ্রেন্ড দিব। ওয়া হুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন। লোক দেখাই যুবকদেরকে এরা যেন বিজাতীয় কালচার ভ্যালেন্টাইন্স ডে পালন কথা কয়। এরপর আল্লাহ ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাত, আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার গার্লফ্রেন্ডের বিভিন্ন নাপাক থাকে, মাসে মাসে সমস্যা। আল্লাহ ডাক দেয়া কয় এমন গার্লফ্রেন্ড তোমাকে দেব যে গার্লফ্রেন্ডের কোনো নাপাক নাই, এমনকি কনিষ্ঠা আঙ্গুলটা যদি দুনিয়াতে প্রকাশ করে দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যাবে। একটা বার আটলান্টিক মহাসাগরে যদি থুতু ফেলে দে, আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকে আম্বর হয়ে। আর তুমি কার হিন্দি গান শোনো, কোন বিড়িতে বিদায়ের গান শোনো, তোমার গার্লফ্রেন্ড যারা এরা জান্নাতি গান গাইবে।
আরো আজকে সুবহানাল্লাহ। আপনাদের মনে কষ্ট খুশি দিয়া বলাই রাগ করতেছেন না? রাগ করতেছেন। আমার ওয়াদা ছিল 11টায় দোয়া করবো, 5 মিনিট আছে, তাইলে দোয়াটা আজকে করে দিই, পরে আবার আরেক সময় আসবো। হ্যাঁ, আর একটু চলবে। আপনারা যদি ফতোয়া দেন তাহলে আমি আর আধা ঘন্টা চালাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ওই মিয়া, ঘরে ঘরে আলো থুকু কথা কার? ঘরে ঘরে এতদিন যে স্লোগান দিয়েছেন, এটা কি? থুকু বোঝেন না? আগে ছোটকালে খেলাধুলা করে একটা বাদ দিয়েছেন, আর একটা শুরু করছেন, কি থুকু, এটা বাদ। এখন যদিও করবেন ডিলেট, কথা কার? ডিলেট। কিন্তু আগেকার কথাই ঠিক আছে। এখনকার স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো, আগত সংসদে জানো। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা বহু দেখছি, তাগুতি আইন দেখছি, কোরআনে আইন ছাড়া দেশে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনে আল্লাহ ইনশাআল্লাহ যেভাবে আমার বাংলাদেশের যুবকরা আমাদের সামনের দিকে অগ্রসর হচ্ছে, ওই দিন বেশি দূরে নাই যেদিন কলিমার পতাকা আকাশে পথ পথ করে উড্ডীন হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिदा दर्रार की अजमत का निशा है, हम खालिदा दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूदी की गैरत का निशा है। ठीक है ना? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत और ईमान नबी से। बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफवी है। আমাদের কোন ভয় আছে? আমাদের মালিককে বিশাল আমেরিকার মতো সুপার পাওয়ার পায়ে ধরে আফগান থেকে বিদায় আসে। আপনারা এই মনে করেন এমনি বিদেশে ঠেলার নাম, মারাত্মক ঠেলা। আফগান থেকে যত সৈনিক আমেরিকাতে ফেরত যাচ্ছিল, ডাক্তারি চেক আপ করে দেখছে সবগুলো হাফ পাগল। হাফ পাগল চিনেন তো? ওই যে কৌতুক আছে না, হেডমাস্টার ক্লাস 2 ছাত্রদের গিয়া বলছে, হ্যাঁ বসো, তোমরা যদি কেউ বলতে পারো আমার 500 টাকা পুরস্কার। আচ্ছা বলুন তো দেখি, ক্লাস 2তে পিচ্ছি বাচ্চা গোলামেন 2 দিন হয়েছে, এখনো মার দুধের গ্রাম লাগে টাকা। এদের দিকে হ্যাঁ প্রশ্ন করছে, যদি বলতে পারো আমার বয়স কত 500 টাকা। কারণ কোনো গোলামেন কিছু আছে না, পন্ডিত টাইপের, একটু চালাক টাইপের। একটা দাঁড়ায় কয় ইয়েস স্যার, বলো কই স্যার আপনার বয়স 60। কি কেউ বলতে পারে না? তুমি যে বললা, কিভাবে বললা? কই স্যার আমাদের বাড়িতে একটা হাফ পাগল আছে, এটার বয়স 30, আর আপনি যেহেতু ফুল পাগল, কাজে কাজে আপনার বয়স দেখা যায়। কথা কন, কারণ ফুল পাগল না হলে আমাদের মতো বাচ্চাদের আমরা 3 দিন আগে দুনিয়াতে আসছি, আপনি জিজ্ঞাসা করেন আপনার বয়স কত, নিঃসন্দেহে আপনি ফুল পাগল। আর এটা আমি অঙ্ক মিলাই ফেলাইছি, আমার বাসার কাজে হাফ পাগল, এটার বয়স কত? আর ফুল পাগলের বয়স এটা মিলাই ঋতু কত হয়? কথা কয় তো সব হাফ পাগল হয়ে যাইতেছে। তখন ডাক্তাররা আমেরিকার প্রেসিডেন্টকে বলেন, জি হারে আফগান থেকে পাগল হয়ে আসতেছে, এখনই যদি আফগান থেকে সৈনিক ফেরত না আসে তাইলে এই পাগলের কারখানা বিশ্বের মধ্যে ইন্টারন্যাশনাল কারখানা হবে আমেরিকা।
কিসের কি পাবনার পাগল কথা কয়। আরেকটা কথা আছে, ছাগলে কি না খায়, পাগলে কি না কয়। ছাগলে পাগলের কোনো ধর্ম নাই। এর যদি কয় যে শত্রুর দিকে গুলি করে, এমন করবো যে কইছে এই শত্রু কথা কয়। এই জন্য আমেরিকার প্রেসিডেন্ট দেখছে সর্বনাশ, এভাবে যদি পাগল হতে থাকে ইন্টারন্যাশনাল পাগলখানা হবে আমেরিকা। আচ্ছা, পাগলরা বানাইছে আরো আসতে বলেন কে? আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ইমানদার মুসলমানদেরকে আল্লাহ ডাক দেয়া কয় না না, কোনো টেনশন করবি না, এদের কাছে পারমাণবিক আছে রে, এদের কাছে অ্যাটম বোম আছে, মনে রাখো রে আমি আল্লাহ তাদের সঙ্গে না। তাইলে এত বড় সুপার পাওয়ার দুইটা রাষ্ট্রে নাকানি সোবানি খাওয়াইছে আফগানিস্তান। কথা পায় রাশিয়া সারেন্ডার করে বিদায় নিতে বাধ্য হয়েছে। ঠেলাটা দিছে কে? মুসলমানের ইমানি তাকত নিয়ে যখন দাঁড়ায়, একটা ইমানদারের সাথে ইমানদারের সামনে 10টা কাফের মালাউন দাঁড়ানোর ক্ষমতা রাখেন। ইমান শক্তি নিয়ে বুঝেন না? এই ঠেলা গাইছে আকার আনোর। যখন রৌমারি সীমান্তে আমার দেশের বিডিআররা সাইজ করছিল ধান খেতে, 2-300 কে বিনা হিসাবে জাহান্নামে বসাইছে। তখন থেকে এই মালওয়ান পরিকল্পনা আসছে, বাংলাদেশের বর্ডার রক্ষী বাহিনী রাখা যাবে না, এই বর্ডার রক্ষীটাকে অকিছু করে দিতে হবে। সেই পরিকল্পনার ফসল হিসাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। বন্ধু এগুলো আমাদের বন্ধু, সারাটা জীবন শুধু খাইছে, নিচে আম খাইছে, ইলিশ খাইছে, একটা কোয়েল পাখির ডিম আমাদের আক্কস কথা বলেন। ইমানদারের বন্ধু কোনোদিন বেঈমান হতে পারে না, কথা বলেন ঠিক কেনা? আর হারাম যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না না, তাদের কাছে অস্ত্র আছে কিন্তু মনে রাখো রে আমি আল্লাহ তাদের সঙ্গে। কাদের সঙ্গে? যতই বাহাদুরি করক, যতই পাওয়ার দেখাক, দুনিয়াতে আসার পর কেউ বৌদ্ধ ধর্মের, কেউ হিন্দু ধর্মের, ওই ইমান নিয়ে আসার পর হিন্দু তার বাচ্চারে কুলে নিয়ে কয় কুলুলুলু। এখন সে হিন্দু হয়ে গেছে। আর খ্রিস্টান তার বাচ্চাকে হলুদ রঙের মধ্যে শোভা দেয়া কয় আল-আন সিরতা নাসরানিয়া। এখন তুমি খ্রিস্টান হয়ে গেছো, কথা বলেন ঠিক কি? কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেন, নরেন্দ্র মোদী বলেন, আর ভ্লাদিমির পুতিন বলেন, শি জিনপিং বলেন, সবগুলো যখন দুনিয়ার থেকে যাওয়ার সময় হবে রে আল্লাহর কাছে, তখন বলবে আল্লাহ আমার ধর্মকে আমি তালাক দিলাম। কোরআনে আছে না? ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন। যখন সাকারাত শুরু হয়ে যাবে, মৃত্যুর নিদর্শনগুলো শুরু হয়ে যাবে, তখন ডোনাল্ড ট্রাম্প আল্লাহরে বলবে আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ একমাত্র তোমারে মাইনা নিলাম। যেমন বিশ্ব সন্ত্রাস ফেরাউন করছি, ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন, সবগুলো বাদ দিয়া দিলাম। আল্লাহ ডাক দিয়া কয় মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।
ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফী ইবাদি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। আল্লাহ সব আল্লাহ জানায় কথা বলে। এই জন্য দুনিয়ার কোন সম্পর্ক কাজে লাগবে, মনে আছে তো কথা, নেতা খেতাদের সম্পর্ক কাজে লাগবে না। যারা কোরআনের মেহমান, নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, নবী আমার কয় এদের সঙ্গে যদি সম্পর্ক রাখা হয়, এদেরকে যদি ভালোবাসো রে, কোরআনের মাদ্রাসাকে যদি ভালোবাসো, তাইলে কিয়ামতের কঠিন ময়দানে যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সঙ্গে তারা হাসবে। সুবহানাল্লাহ। আপনার সন্তান আপনার কাজে লাগবে না, আপনাকে বাবা বলে স্বীকার করবে না, ঠিক কিনা বলে? আপনার বন্ধু বন্ধু বলে স্বীকার করবে, আপনার স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে স্বীকার করবে না। এই কাহিতুরা মাদ্রাসার হাফেজ হাফেজ হয়ে আপনাদের দান অনুদানে, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের চারটা ডাল ভাত খায়া এখান থেকে হাফেজ হয়েছে। আল্লাহ ডাক দেয়া করবে, হাফেজ আয় আয়, কোরআনের এক একটা আয়াত তিলাওয়াত কর, আর এক এক তলা জান্নাতের দিকে যাইতে থাক। হাফেজ বলবে না না, আল্লাহ যাদের দান অনুদানে, যাদের করুণায় আমরা হাফেজ হয়েছি, এই মানুষগুলোকে বাম কাতারে দেখা যায়। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। কে কামে লাগলো দেখছেন? কোরআন আল্লাহ নবী নামাজ। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। একজন হাফেজ তাকে আল্লাহ দর্শন এমন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার পাওয়ার দেবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একজন আলেম যদি হয়, তার কোনো সংখ্যা নাই। ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, অসংখ্য মানুষকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে নাই? কথা বলবো যে ব্যাঙ্গের ছাতার মতো গজাই। এক সময় যারা এই কথা বলতো এদেরকে এখন বাটি চালানো যা পাওয়া যায়, বলতো না যে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা, সন্ত্রাসীদের আস্তানা বলতো না, আসে এরা এখন। অথচ এরা বলছিল যে পলা, এখন পলাই ছোট ছোট বাচ্চারা ধাওয়া দিছে গেছে, বড়রা তো যাই নেই কথা কয়। অথচ কি বারবারই ডাকে খেলা খেলা। এখন বাচ্চারা খেলতে গেছে তাই তোরা নাচ, আর বড়রা গেলে তো তোদের কোনো পাত্তাই থাকে। কথা বলেন ঠিক, জোরে বলেন ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র পতনের কারণ হলো কোরআন বিদ্বেষী ছিল। কথা বলেন, আলেম ওলামা বিদ্বেষী ছিল। কথা বলেন ঠিক কেন? অথচ কোরআনের মাদ্রাসার পক্ষে থাকলে দুনিয়াতেও লাভ। শত্রুতা করে এই কোরআনের মাদ্রাসাকে পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি এই মাদ্রাসাগুলোকে বিনষ্ট করতে পারবে? কোহো সারি হাত দব যাতে तोहफा यहाँ रुक जाते हैं। তুই কেডা? তোর তো বাপ দাদার নাম নাই চানমোল্লার বিয়ে। তোর থেকে বড় পাওয়ারফুল যেগুলো ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, এক গোটা বিশ্বের বাদশা। হারামজাদাও ছিল গোটা বিশ্বের। এটা কি লোকাল কোন হারামজাদা ছিল না আন্তর্জাতিক হারামজাদা?
হে চেষ্টা করছে ইসলামের লাইট অফ করে পরে আল্লাহ প্রতিবন্ধী মশা দিয়ে এমন সাইজ করা করছে আজীবন জুতার বাড়ি খাইতে খাইতে গেছে। ঠিক না? ইতিহাস বলে যারাই কোরআনের বিরোধিতা করেছে, নায়েবে রাসূলদের সাথে শত্রুতা রেখেছে, এদের কপালে জুতা ছাড়া কিছুই এ কথাই বলতেছে। কুহসার হাত দব जाते तूफान यहाँ रुक जाते हैं इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल आय के शोला है, हर शल्वा यहाँ नारा। आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल, आँखों ने कहाँ देखा होगा, आँखों ने कहाँ देखा होगा, इखलास का ऐसा ताजमहल, इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा, हर फूल आय के शोला है, हर शर्वा यहाँ नारा। है आज़िम हुसैन अहमद से बपा हंगामा गिरोदारिहा, जामिया कासिमिया हुसैन शेखुल अरब वल अजम औलाद रसूल हजरत हुसैन अहमद मदानी रूहानी সন্তান হলাম। তার নামে মাদ্রাসার নামে দুইজন কাসেম নামে কাসিমিয়া হুসাইনি। আল্লাহু আকবার বলেন। কাসিমুল উলুম ওয়াল খায়রাত বানিয়ে দারুল উলুম দেওবন্দ স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবীকে দেখলেন, আসো আমি নিজে লাঠি মুবারক দিয়ে মাদ্রাসার ভিত্তি রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ, ঠিক কি না? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद এই জায়গা ভিত্তি রাখছেন সরকারে দোয়া আমার বিশ্ব আকা নামদার তাজদার সরকারে দোয়া হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল দেওবন্দে ভিত্তি রাখছেন। কাহিতুরাই মাদ্রাসা দেওবন্দের দুইজন হাস্তির নামে মাদ্রাসার নাম। আল্লাহু আকবার। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद हा, तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रहुदादिया, इल्म हुनर का गहवारा तारीख का शहपारा, हर फूल आय के शोला है, हर शर्वा यहाँ नारा। ये मजलिस में वो मजलिस है खुद फितरत जिसकी कासिम है, कासिम नानतवी रहमतुल्लाह। ये मजलिस में वो मजलिस है खुद फितरत जिसकी कासिम है, इस बज़्म का साक़ी क्या कहिए, इस बज़्म का साक़ी क्या कहिए, जो सुबह अज़ल से कायम है, इल्म हुनर का गहवारा तारीख वो शहपारा, हर
है अज़्म हुसैन हमद से बपा हंगामाए गिरोदानिहा। আমরা তাদেরই রুহানি সন্তান, তাদের নকশ কদম আমরা চলার চেষ্টা করি। কথা বলেন ঠিক কি? হ্যাঁ আজমে হুসাইন হামদ সে বপা हंगामाए गिरोदानिहा। शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार यहाँ इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है। हर फूल आय के सोना है, हर सर्व यहाँ नारा है। अल्लाह शेष कथा जेहेतु अल्लाह এই কোরআনওয়ালাদেরকে তাজিম করে সম্মান করে, ফেরেশতারা তাজিম করে, আমরাও তাদেরকে সম্মান করব না করব না? তাদের সাথে মহব্বত আর ভালোবাসা রাখবো কিনা? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ গভীর রজনীতে আমরা এই সকল কোরআনের প্রতিষ্ঠানের সাথে আজীবন মহব্বত রাখবো, ভালোবাসবো। তুমি কবুল করো, বলুন আমিন। আত্মা আপনাদের এই ঐতিহ্যবাহী একটি মকবুল এদারা কাহিতরা মাদ্রাসা আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা করতে করতে প্রায় শেষ ক্লাসের দিকে চলে আসছে। মোহতারাম সহজের সাথে আসার পথে আমি আলোচনা করলাম যে পুরা নাসিরনগর এলাকায় দৌরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা নাই। এই মাদ্রাসাটা যদি কাল আল্লাহ কাল রাসূল বুখারী শরীফ পড়ানো হয় তাতে আপনারা খুশি না বেজান? আর জোরে বলেন খুশি না বেজান? আল্লাহ এই জামিয়াকে দৌরা হাদিস বুখারী শরীফের জন্য কবুল করুন, বলুন আমিন। তো এর জন্য আমাদেরও কিছু হাত বাড়াইতে হবে কিনা?